বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘরে পড়ে থাকা ছেঁড়া কাপড়ের টুকরো যেগুলো আর কোনো কাজে লাগে না, তো ওই কাপড়গুলোকে ব্যবহার করে আজকে কিন্তু অসাধারণ কাজের জিনিস একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আমাদের সকলের ঘরেই কিন্তু অনেক পুরনো ছেঁড়া জামা কাপড় পরে থাকে, তো সেগুলোকে কাজে লাগিয়ে যদি তোমরা চাও বিজনেস শুরু করতে পারো, অনেক টাকা কিন্তু ইনকাম করতে গেলে এই রকম ডিজাইনের জিনিসগুলো তোমাদের শিখে রাখতেই হবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা কাজের জিনিস, যেটা সবার কিন্তু কাজে আসবে। প্রত্যেকে কিন্তু ঘরে ব্যবহার করার জন্য এই জিনিস আমরা দোকানে কিনতে যাই। তো চলো আজকে নিজেরাই এই জিনিসটা বানিয়ে দেখাই। এখানে দেখো, আমি কিন্তু এই যে কাপড়ের টুকরো থেকে ছোট ছোট টুকরো অংশ আমি কেটে নিয়েছি। তোমাদেরকে মাপগুলো সবই বলে দেব। তো এখানে আমি দুটো কালার ব্যবহার করছি। দুই রকম তোমরা কালার নেবে, তো ছাপাও নিতে পারো, একরঙাও নিতে পারো। তো আমি একটা ছাপা আর একরঙা নিয়েছি। একই মাপ করে সবগুলো কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি। তো চলো এবার কিভাবে কি করব সেগুলো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে মাপটা তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি। দেখো, এই দিকেও আমি 6 ইঞ্চি রেখেছি আর এই দিকেও 6 ইঞ্চি। তো টোটাল কিন্তু দেখো এখানে 6 ইঞ্চি করে চারিদিকে রাখা আছে। তোমরা যে মাপটাও নাও, তোমরা কিন্তু চারিদিকে একই মাপ নেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটাও তৈরি হয়ে যাবে আর মিলেও যাবে। এবার দেখো, আমি কিন্তু এখানে দুই রকম কাপড় টুকরো নিয়েছি। তো একটার উপরে আরেকটা রেখে দেখো, সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে চারিদিক দিয়ে একটা সেলাই দেব। তো পুরোটাই সেলাই দিয়ে আমাকে জয়েন করতে হবে, কোনো খোলা মুখ থাকবে না। চারিদিক আগে দেখো জয়েন করে নিলাম। তো এবার দেখো কি করতে হবে। এবার কিন্তু আমি এখানে কোনাকুনি দেখো ভাঁজ দিয়ে একটা ভাঁজ লাইন তৈরি করছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে চক দিয়ে কোনা বরাবর দেখো দাগ টেনে দিচ্ছি। তো এই কোনা বরাবর দাগটা টানলাম, আর এই কোনাও ভাঁজ লাইন তৈরি করে সুন্দর করে এই কোনা বরাবর আমি কিন্তু দেখো দাগটা টেনে লাইন তৈরি করে নিলাম। তো এবার কি করতে হবে না, আমাকে এই দাগ বরাবর কিন্তু কেটে দিতে হবে। তো কাটার টেকনিকটা দেখো, এই দাগ সোজা দেখো একদিকে দাগ ধরে তোমরা আগে কেটে একটুখানা দেখো কাটা চিহ্ন করে নিয়ে ওই চিহ্ন বরাবর সোজা কিন্তু কোনাকুনি দুই দিকেই দেখো কেটে নেবে। পুরোটাই দেখো আমি কেটে এই রকম করে দেখো, পুরোটা আমি এই রকম 4 টুকরো অংশ করে কেটে নেব। কাটার পরে কিন্তু আমার এই রকম হয়ে যাবে। তো সমস্ত টুকরোগুলো আমি এই একই প্রসেসে জুড়ে কেটে রেডি করে নেব। তো কাটিং করার পরে আমাকে কি করতে হবে না, সবগুলো টুকরোই কিন্তু সুন্দর করে ইস্ত্রি করতে হবে। ইস্ত্রিটা যদি আমি করে নিই, তাহলে কিন্তু দেখো এই টুকরোগুলো খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। আর দেখো, এই যে কাপড়ের টুকরোগুলো দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে চারদিকে সেট আপ হয়ে যাবে। দেখতে সুন্দরও লাগবে আর এগুলো জুড়তেও আমার সুবিধা হবে। এইভাবে আমি প্রত্যেকটা টুকরো করে নিলাম। তো আমার কিন্তু টোটালি এখানে 8 টুকরো এই রকম করে ডিজাইন তৈরি করে নিয়েছি। টোটাল আমি 16 টুকরো কাপড় নিয়েছিলাম দুই রকমের। তো আমার 8 টুকরো কাপড়ের ডিজাইন এইভাবে করে তৈরি হয়ে গেছে। তোমরা কম বেশি করে নিতে পারো, আমার এই কটাই লাগবে। এবার দেখো, একটা টুকরো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে কোণার এক্সট্রার এই কোণাগুলো আছে, এই কোণাগুলো তোমরা সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেবে। তো এগুলো ভালো লাগছে না দেখতে, এই এক্সট্রার অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে করেই দেখো সুন্দর করে আমি চৌকো শেপ তৈরি করে নিলাম।
এবার তোমাদেরকে আমি একটু সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো এই রকম করে ঘুরিয়ে নিলেই একটা চৌকো শেপ ডিজাইন তৈরি হয়ে গেল। তো পরপর কিন্তু এইভাবে করে সাজিয়ে নেবে। এই লম্বায় আগে সাজাবে, তারপরে কিন্তু এই লম্বায় এই রকম করে সাজিয়ে আমাকে জুড়তে হবে। তো তোমাদের যতটা লম্বা তৈরি করতে মন হবে তোমরা ঠিক সেই অনুপাতে সাজাবে। তো এইভাবে সাজানোর পর পরপর প্রত্যেকটা টুকরো জুড়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে কি করব। এবার দেখো সমস্ত টুকরো আমি জুড়ে নিয়েছি। তো জুড়ে নেওয়ার পর এই রকম লম্বা একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এবার আমাকে কি করতে হবে না, যে এক্সট্রার এই সাদা ছাপা কাপড়ের অংশটা পড়েছিল ওখান থেকে আমি কিন্তু লম্বা লম্বা করে কাপড়ের টুকরো কেটে নিয়ে চারিদিকে জয়েন দেব। তো এই পুরো কাজটা করে এনে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কি কাজে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, এর কিন্তু ডিজাইনটা এই রকম এসেছে। চারিদিকে কিন্তু সুন্দর করে এই কাপড়টা জুড়ে দিয়ে আমি একটা চৌকো শেপ করে দেখো এই রকম ডিজাইনের কভার তৈরি করেছি। তো এটা কি কভার হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিন যারা আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো তাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি এই রকম অনেক নিত্য নতুন ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো এখানে কিন্তু আমার একটা পড়ার টেবিল আছে। তো এই পড়ার টেবিলটার ওপরেই আমি কভার হিসাবে এটাকে ব্যবহার করার জন্যই বানালাম। তো এই রকম সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পুরনো টুকরো কাপড় দিয়ে যদি বানিয়ে দেখো এই রকমভাবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের কাজগুলো অনেক সুন্দর হবে। আর এই রকম কাজ করে কিন্তু তোমরা বিজনেস শুরু করে অনেক টাকা ইনকাম করতে পারো। তাই কোনো জিনিস ফেলে দেওয়ার দরকার নেই, পুরনো জিনিসগুলো দিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করবে, করে কিন্তু নিজেরাই ব্যবহার করবে। আর তোমাদের কোনো কিছু কেনার দরকার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।